আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম অনেক দিন পর পরোটার সাথে খাওয়ার জন্য আলু ভাজা। তো এই আলু ভাজা দিয়ে আমি ভাতও খাবো। তো দুপুরের টাইমে আমি ভাতও খাই, মানে খেয়েছি এই আলু ভাজাটা দিয়ে। তো খুবই সুস্বাদু। আমি এইভাবে সবসময় আসলে আলু ভাজিটা করে থাকি। তো আমি আজকে যেভাবে করছি সেটাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে তো অবশ্যই আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন। অবশ্য অনেকে অনেকভাবে করে। তো চলুন দেখে নিই আমি কিভাবে করছি। তো এখানে আমি প্রথমে আলুগুলোকে কেটে ভালো মতো পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে একটা হাঁড়িতে সামান্য পরিমাণে, সামান্য না বেশ কিছু পরিমাণে আমি এখানে অলিভ অয়েল তেলটা অ্যাড করেছি আর বেশ কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা কিন্তু একদম যে লালচে করতে হবে তা কিন্তু না, মোটামুটি হয়ে আসলেই আলুটা দিয়ে দিতে হবে এর মধ্যে, আলু কুচিটা। তো আমি তো দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেব ধনেপাতা, কাঁচামরিচ। আর নেড়ে চেড়ে এটাকে খুবই লো আছে এটাকে মানে ভেজে নিতে হবে। আপনারা চাইলে পানিও অ্যাড করতে পারেন, তবে মাঝে মাঝে আমি পানিও অ্যাড করি যখন তাড়াহুড়ো করি। তো আজকে একদম লো আছে আমি ভাজিটাকে করব। আর নাড়াচাড়াটা খুব কম দিব যাতে আলুটা ভেঙে না যায়। তো এই তো এভাবে করে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আর হলুদ গুঁড়োটা আমি খুবই কম দিই আলু ভাজিতে, কারণ আলু ভাজিতে বেশি হলুদ দিলে আমার ভালো লাগে না। মোটামুটি হলদে কালার হবে, এতেই এনাফ। আর ধনেপাতাটা আমি একটু বেশিই খাই। ধনেপাতার ফ্লেভার এবং ধনেপাতা দিলে যে কোনো কিছুতে আমার খুব ভালো লাগে। হয়তো বা আপনারা খেয়াল করেছেন, ধনেপাতা, টমেটো এগুলো আমি একটু বেশি খেয়ে থাকি। তো এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হচ্ছে। আর একটু লেগে যায়নি, একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর তেলটা একটু বেশি লাগে আলু ভাজিতে। তো দেখতে পাচ্ছেন কোনো কোনো সাইড দিয়ে এখনও কিন্তু হলুদটা মিশে নাই, তো নাড়তে নাড়তে মিশে যাবে। তো বেশ কিছুক্ষণ এভাবে ভাজিটাকে করে নিয়েছি। আর বেশ কিছু ধনেপাতা একটু পরপর দিয়ে দিয়েছি। তো মোটামুটি ভাজিটা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন, তো এই পর্যায়ে আমি ভাজিটাকে এক সাইডে রেখে আমি এখন পরোটাকে ভেজে নিচ্ছি। তো পরোটা দিয়ে আজকে খাবো অনেক দিন পর, বলতে গেলে 1 বছর পর বা কি তার বেশিও হবে আমি পরোটা খাই না। তো যাই হোক, অনেক দিন মন চাইছিল। তাও এই পরোটায় যে আমি একদম বেশি তেল দিয়েছি তাও কিন্তু না, মোটামুটি একদম কয়েক ফোঁটা দিয়েছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।